হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক সলিউশন। আজকে চলে এসেছি টেন্স নিয়ে। যে টেন্স আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেটা কভার আপ করতে পারিনি। কোনো ট্রান্সলেশন দেখলেই আমরা ঘাবড়ে যাই, কোন টেন্সের আন্ডারে পড়বে সেটা তো বুঝতেই পারি না। টেন্সের স্ট্রাকচার ভুলে যাই, প্রেজেন্ট টেন্সেরটা পাস্টে নিয়ে যাই, পাস্টেরটা ফিউচারে, আবার কখনো ফিউচারটা আবার প্রেজেন্টেই লিখে দিই। এরকম সমস্যা কিন্তু সবারই আছে। তো সেই সব সমস্যা দূর করার জন্য এই টেন্সের ভিডিওটা অবশ্যই দেখা দরকার। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স নিয়েই কথা বলবো। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে এই ভিডিওতে আমরা পড়াশোনা করব। এখন জানবো টেন্স কাকে বলে। টেন্স হলো যে সময়ে মধ্যে কাজটা করা হচ্ছে সেটাই হলো টেন্স বা কাল। এটি তিন প্রকারের। এক হলো প্রেজেন্ট টেন্স, যেটা বর্তমান সময়ে করা হচ্ছে, পাস্ট টেন্স যেটা অতীতে করা হয়েছে, এবং ফিউচার টেন্স মানে ভবিষ্যতে যেটা করা হবে। এখন এই প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। সেটা হলো ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সেরও চারটি ভাগ, পাস্টেরও এবং ফিউচারেরও। আর এই টেন্স শেখার আগে আমাদের অবশ্যই ভার্বের তিনটি ফর্ম আগে থেকে শিখে রাখা উচিত, নয়তো পড়ার সময় খুবই প্রবলেম হতে পারে। তো চলো প্রথমেই শুরু করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সেটা হলো যে কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এটা বাংলায় চেনার উপায় হলো বাংলার ক্রিয়া শেষে এ, অ, আ, হস্যই, ও, এন, এস, আন, আয় এই সমস্ত শব্দ যদি থাকে, এই সমস্ত সাউন্ড যদি আসে, তাহলে কিন্তু সেগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আন্ডারে পড়বে। এর স্ট্রাকচার কি? এর স্ট্রাকচার দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে স্ট্রাকচার কি হবে? অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক সেন্টেন্সের মধ্যে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আর এটা যদি নেগেটিভ হয় তখন কি হবে? সাবজেক্টের পরে ডু বা ডাজ নট বসবে, তারপরে ভার্বের মেইন ফর্ম, তারপর অবজেক্ট। আর কোশ্চেন যখন করা হবে তখন ওই ডু আর ডাজটা সামনে চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের মেইন ভার্ব, আর তারপরে অবজেক্ট বসবে। আর এই প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট, বা কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা বা প্রাণীর নাম এইসব বোঝালে সেই ভার্বের শেষে এস বা ইএস কিন্তু যোগ হবে। এটা খুব ভালোভাবে আমাদের মাথায় রাখতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, যেমন হি, শি, ইট, কোনো ব্যক্তির নাম বা জায়গা প্রাণীর নাম এইসব বোঝালে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। এবার আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব যাতে ব্যাপারটা খুব ভালোভাবে বুঝে যেতে পারে। যেমন সে বই পড়ে, শি রিডস বুক, তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল, সে প্রতিদিন সকালে চা খায়, হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং, সূর্য পূর্ব দিকে ওঠে, সান রাইজেস ইন দ্য ইস্ট, আমি বাসে করে স্কুলে যাই, আই গো টু স্কুল বাই বাস, আমরা একটি বড় বাড়িতে থাকি, উই লিভড ইন এ বিগ হাউস, পাখিরা আকাশে ওড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, সে সুন্দরভাবে গান গায়, শি সিংস বিউটিফুলি, বিড়াল দুধ খায়, দ্য ক্যাট ড্রিঙ্কস মিল্ক, সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস ভেরি হার্ড এভরি ডে, শিশুরা খেলতে পছন্দ করে, চিলড্রেন লাইক টু প্লে, শিক্ষক গণিত শেখান, দ্য টিচার টিচেস ম্যাথ, আমি প্রতিদিন পত্রিকা পড়ি, আই রিড দ্য নিউজ পেপার ডেইলি, বসন্তে ফুল ফোটে, দ্য ফ্লাওয়ার ব্লুম ইন দ্য স্প্রিং, সে তার বন্ধুদের চিঠি লেখে, শি রাইটস লেটার টু হার ফ্রেন্ডস। পরবর্তী এক্সাম্পল হলো সে তার বন্ধুদের চিঠি লেখে, শি রাইটস লেটার টু হার ফ্রেন্ডস। সে প্রতিদিন সন্ধ্যায় টেলিভিশন দেখে, হি ওয়াচেস টেলিভিশন এভরি ইভিনিং। শিশুটি ঘন্টার পর ঘন্টা ঘুমায়, দ্য বেবি স্লিপস ফর আওয়ার্স। সে রান্না করতে পছন্দ করে, শি এনজয়স কুকিং। সে ইংরেজি সাবলীলভাবে কথা বলে, হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। কুকুরটি অপরিচিতদের উপর চিৎকার করে, দ্য ডগ বার্কস অ্যাট স্ট্রেঞ্জার্স। সে
প্রতি সপ্তাহান্তে তার দাদার বাড়িতে যায়। শি ভিজিটস হার গ্র্যান্ডপ্যারেন্টস এভরি উইকেন্ড। সে একটি লাল গাড়ি চালায়। হি ড্রাইভস এ রেড কার। শিক্ষক পাঠ স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন ক্লিয়ারলি। সে প্রাকৃতিক দৃশ্য আঁকতে ভালোবাসে। শি লাভস পেইন্টিং ল্যান্ডস্কেপ। এখন আমরা পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে, মানে বর্তমানকালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতেও চলবে, এরকম হলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হলো বাংলার ক্রিয়াপদের ভার্বের শেষে, বাংলার ক্রিয়া বা ভার্বের শেষে, বাংলায় ক্রিয়া বা ভার্ব একই ব্যাপার, ভার্বের শেষে তেসি, তেছো, তেসে, তেছেন এই সমস্তগুলো থাকলে বা ছি, ছেন এই সমস্ত সাউন্ড থাকলে আমরা কিন্তু এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আমি কিছু এক্সাম্পল বলছি, দেখো। আমি ভাত খাইতেছি, আমি স্কুলে যাইতেছি বা যাচ্ছি, সে স্কুলে যাইতেছে বা যাচ্ছে, আমি আজ রাতে কলকাতা যাব। হ্যাঁ, এইগুলো সবই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়বে। আর আমরা সবাই জানি যে এম আই এর পরে বসে হি, সি, ইট বা যে কোনো সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসে, আর ইউ, উই, দে যে কোনো প্লুরাল নাম্বার তারপরে কিন্তু আর বসে। তাহলে এর স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট। এবার তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। প্রথম এক্সাম্পল হলো আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। সে বই পড়ছে, শি ইজ রিডিং এ বুক। তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। আমরা সিনেমা দেখছি, উই আর ওয়াচিং এ মুভি। সে চিঠি লিখেছে, হি ইজ রাইটিং এ লেটার। তুমি গান গাইছ, ইউ আর লিসেনিং টু মিউজিক। বাচ্চারা পড়াশুনো করছে, দ্য চিলড্রেন আর স্টাডিং। কুকুরটি ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ইজ বার্কিং। সে রাতের খাবার রান্না করেছে, শি ইজ কুকিং ডিনার। শিক্ষক শিক্ষার্থীদের পড়াচ্ছে, দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস। পরবর্তী টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফলটা এখনো পর্যন্ত চলছে, এরকম বোঝালে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখব। আর বাংলায় যে সেন্টেন্স, সেখানে আমরা কিভাবে চিনব যে ভার্বের শেষে এছে বা ইয়াছি, ইয়াছেন, ইয়াছো এই সমস্ত যদি থাকে তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়বে। যেমন সে কাজটি করিয়াছে বা করছে, আমি বাজারে গিয়েছি বা গিয়াছি, আর তারা আমগুলো খেয়েছে বা খাইয়েছে, আমি কলা খাইনি। এই সবগুলো কিন্তু সবই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়বে। তো এর স্ট্রাকচারটা কী হবে? স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হ্যাজ হ্যাভ বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে V3 ফর্ম সেটা বসবে, তারপরে বসবে অবজেক্ট। আর অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই জানি যে হ্যাজ আর হ্যাভ কোথায় বসে, তবু আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা যারা জানো না দেখে নিতে পারো। এবার এক্সাম্পলগুলো দেখি। আমি আমার কাজ শেষ করেছি। আমি বললাম যে করিয়েছি বা করিয়াছি এরকম কিছু হলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যেই যাবে। তাহলে কি হবে? আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। সে জাদুঘরটি পরিদর্শন করছে। শি হ্যাজ ভিজিটেড দ্য মিউজিয়াম। তারা অনেক দেশে ভ্রমণ করেছে। দে হ্যাভ ট্রাভেলড এ মেনি কান্ট্রিজ। আমরা সেই সিনেমাটি দেখছি। আই হ্যাভ সিন দ্যাট মুভি। সে একটি বই লিখেছে। হি হ্যাজ রিটেন এ বুক। তুমি একটি নতুন গাড়ি কিনেছ। ইউ হ্যাভ ব্রট এ নিউ কার। বাচ্চারা তাদের ঘর পরিষ্কার করছে। দ্য চিলড্রেন হ্যাভ ক্লিন দেয়ার রুম। সে সাঁতার শিখেছে। শি হ্যাজ লার্ন টু সুইম। সে রাতে খাবার তৈরি করছে। হি হ্যাজ মেড ডিনার। তারা প্রকল্পটি সম্পন্ন করেছে। দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। সে
সেই উপন্যাসটি পড়ছি। আই হ্যাভ রিড দ্যাট নোবেল। আমরা সভা শুরু করছি। উই হ্যাভ স্টার্টেড দ্য মিটিং। সে বাড়িটি সাজিয়েছে। শি হ্যাজ ডেকোরেটেড দ্য হাউস। সে তার চাবি হারিয়েছে। হি হ্যাজ লস্ট হিজ কিস। তারা সমাধানটি খুঁজে পেয়েছে। দে হ্যাভ ফাউন্ড দ্য সলিউশন। তুমি পরীক্ষা দিয়েছ। ইউ হ্যাভ টেকেন দ্য টেস্ট। শিক্ষক পাঠটি ব্যাখ্যা করেছেন। দ্য টিচার হ্যাজ এক্সপিরিয়েন্স দ্য লেসন। আমি কাজটি সম্পন্ন করেছি। আই হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। সে দুপুরের খাবার রান্না করছে। শি হ্যাজ কুকড লাঞ্চ। সে দেওয়ালটি রং করেছে। হি হ্যাজ পেইন্টেড দ্য ওয়াল। এতগুলো এক্সাম্পল আমরা পড়লাম। আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভালো করে বুঝতে পেরেছ। এর পরবর্তী টেন্স আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে কোনো কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, এরকম বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আর বাংলাতে চেনার উপায় যে তেছি, তেছো বা তেছেন, তিচ্ছি বা ছেন, ছি এই সমস্ত উল্লেখ থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সহজ উপায় হলো যে দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে যে ক্রিয়াটা আগে শুরু হয়েছে আবারও শেষও হয়নি বা এখনও চলে যাচ্ছে, আগে শুরু হয়েছে এখনও চলে যাচ্ছে, এরকম ব্যাপারটা সেন্টেন্সের মধ্যে আছে কি না। দেখো আমি কিছু সেন্টেন্স বলছি যে আমি 2 ঘন্টা যাবৎ হাঁটছি। এটা কিন্তু 2 ঘন্টা আগে শুরু করেছে কিন্তু এখনও এটা কন্টিনিউ আছে, তাই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই ব্যাপারটাকে নেব। কিন্তু তুমি যদি সাউন্ড শুনে বা কোনো ভার্বের সাউন্ড শুনে বোঝো যে বাংলার ক্রিয়াপদ এসেছে তেছি, তেছো, তেছেন এই সমস্ত যদি দেখে সিলেক্ট করো যেটা কোন টেন্সে যাবে তাহলে কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ভুল হবে। ওই জন্য সেন্টেন্সটা ভালো করে পড়ে দেখে নিতে হবে যে ব্যাপারটা আগে শুরু হয়েছে এখনও চলছে কি না, এরকম ব্যাপারটা আছে কি না। তো আমি কি বললাম, আমি 2 ঘন্টা যাবৎ হাঁটছি, মানে আমি 2 ঘন্টা আগে শুরু করেছি হাঁটা, এখনও হেঁটে চলেছি, তো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এছাড়া সে এই অফিসে 5 বছর যাবৎ কাজ করছে। তার মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে বা তারা মঙ্গলবার থেকে জ্বরে ভুগছে। এগুলো সবই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়বে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি হবে জেনে নিই। স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, তারপর বিন BEEN প্লাস ভার্বের সাথে ING প্লাস অবজেক্ট। দেখো এক্সাম্পল দেখো, আমি 3 ঘন্টা ধরে কাজ করে আসছি। I have been working for 3 hours. সে বই পড়তে আছে, মানে সে বই পড়াটা কন্টিনিউ করছে। She has been reading a book. তারা সকাল থেকে ফুটবল খেলছে। They have been playing football since morning. এরপরে আছে আমাদের আমরা 1 ঘন্টা ধরে টিভি দেখছি। We have been watching TV for an hour. সে চিঠি লিখছে। He has been writing a letter. তুমি সারাদিন ধরে গান গাইছো। You have been listening to music all day. শিশুরা তাদের পরীক্ষার জন্য পড়াশুনো করছে। The children have been studying for their exams. বিড়ালটি সোফায় ঘুমাচ্ছে। The cat has been sleeping on the sofa. সে 1 ঘন্টা ধরে রাতের খাবার রান্না করছে। She has been cooking dinner for an hour. সে প্রতিদিন সকালে ব্যায়াম করে। He has been exercising every morning. আমি 6 মাস ধরে স্প্যানিশ শিখছি। I have been learning Spanish for 6 months. আমার 20 মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছি। আমরা 20 মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছি। We have been waiting for the bus for 20 minutes. তারা 1 বছর ধরে একটি বাড়ি তৈরি করছে। They have been building a house for a year. সে পিয়ানো অনুশীলন করছে। She has been practicing the piano. এখানে কিন্তু সব ঘটনাগুলোই আগে শুরু হয়েছে কিন্তু এখনও সেগুলো চলছে।
তো এগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আসবে। পরের এক্সাম্পল, সে সকাল থেকে গাড়ি ঠিক করছে। হি হ্যাজ বিন ফিক্সিং দ্য কার সিন্স দ্য মর্নিং। তুমি কঠোর পরিশ্রম করে আসছো। ইউ হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড। শিক্ষক 2 ঘন্টা ধরে পড়াচ্ছেন। দ্য টিচার হ্যাজ বিন টিচিং ফর 2 hours। আমি পত্রিকা পড়ি। আই হ্যাভ বিন রিডিং দ্য নিউজ পেপার। সে ছবি আঁকছে। শি হ্যাজ বিন ড্রয়িং পিকচার। সে বাড়ি রং করছে। হি হ্যাজ বিন পেইন্টিং দ্য হাউস। এগুলো ছিল আমাদের প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ। পরবর্তী ভিডিওতে আমরা দেখব পাস্ট এবং ফিউচার। ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।